مولاي صل وسلم أبدا على আমি এখন দুপুরে ভাত খাইলাম। ভাত খাইতে খাইতে আমি ইউটিউবে মানসুরের ভিডিও দেখলাম। ও ঈদের মধ্যে খেজুর দিয়ে কি যেন একটা ডেজার্ট বানাইছে। খেজুরের বিচিগুলা ফেলাই দিয়ে ওর মধ্যে মানে বাদামের কি বলে ওটাকে, পিনাট বাটার, তারপরে দিছে বাদাম, তারপরে দিছে উপর দিয়ে চকলেট দিয়ে কি করছে, ফ্রিজ করতে রেখে দিছিল। তো ওর ওটা দেখে আমার খাইতে ইচ্ছা করলো, কিন্তু খেজুর আছে বাট বাকি সরঞ্জাম গুলা নাই, এই জন্য খেজুরই খাচ্ছি। আমি এখন বাইরে যাবো, এই জন্য রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়া মানে বাইরে যাইতে ইচ্ছা করে না, আর তারপরে আবার এত রোদ্দুর। সরকার তো আবার রেড অ্যালার্ট করে দিছে, হিট অ্যালার্ট করে দিছে, 7 দিনের বন্ধও দিয়ে দিছে স্কুল কলেজ। কিন্তু তারপর প্রয়োজনে তো বাইরে যাইতেই হবে। আর যারা কাজ করতেছে তাদের তো কত কষ্ট হচ্ছে, যারা দিন মজুরি করে তাদের আরো কত কষ্ট হচ্ছে। রোদে মাটি কাটা বা ইট বানানো, পুরানো বা আরো যে যাবতীয় ক্ষেতের কাজগুলো আছে, আল্লাহ সবাইকে হেদায়েত করুন। তো আমি রেডি হয়ে নিচ্ছি। কোনটা পরবো না পরবো হিসাব করতে গেলে আমার অনেক সময় লাগে, এই জন্য আমি ম্যাক্সিমাম সময় হিজাব করি না, বিকজ ওড়নাগুলো অনেক বড় বড়। এই জন্য মাথায় দিলে মাথা পিঠ সব হয়ে যায়। এরপরে আমি আজকে সাজবো বলছি, তো আমি এগুলো চোখে কাজলও দিয়েছিলাম। এখন আংটিগুলা খুলে রাখছি আমি। আমার তো ডান হাতে আংটি ছিল, বাম হাতে ব্রেসলেট ছিল, তো ওগুলো তো আমি খুলে রেখে দিছিলাম। তারপরে আজকে সব করতে ধরতেছি, দেখতেছি যে এক দাঁত আঙুলেও হচ্ছে না, মানে শুকায় গেছি। আমি শুকাই নাই, আঙুলগুলো শুকায় গেছে। আংটি সবগুলো বড় হচ্ছে, কোনোটাতেই ঠিক মতন অ্যাডজাস্ট হচ্ছে না। শেষ মতন তারপরে দুই আঙ্গুলি পরে গেছি। এই যে রেডি হয়ে নিছি। মজার একটা ব্যাপার আরো একটা হয়েছে, আমি এখন বের হব না। আমার ঘড়িটা কিন্তু জামার সাথে ম্যাচিং হয়েছে, কিন্তু এই ঘড়িটার কাহিনী আছে, একটু পরে বলতেছি। আমি এখন বের হবো, বের হয়ে রিক্সা নাইলে অটো যেটাই পাবো না কেন সেটাতেই চলে তারপর রবি অফিসে যাব। ওখানে আমার একটা বন্ধু জব করে, এই জন্য আরো সুবিধা বেশি। পরিচিত মানুষ হলে খালি আমি ফোন করে বলে দিছি, আমার সিটটা রেডি করে রেখে দিছে, যাবো আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নুরি বলছি, রংপুর থেকে। তো আমি এখন বাইরে যাব, আমার ফোনের সিম কার্ডটা নষ্ট হয়ে গেছে, তো সিম তুলতে যাচ্ছি রবি অফিসে। গাড়ির জন্য ওয়েট করতেছি। এখন আর একটা রিক্সাও ফাঁকা আসবে না, একটা অটোও ফাঁকা আসবে না। এরকমই হয়, সবসময় এরকমই হয়। এই তো আমি রবি অফিসে চলে আসছি। এই যে এই পাশে যে ছেলেটাকে দেখা যাচ্ছে ৭০০০ পড়া, এটাই হচ্ছে আমার বন্ধু। আমরা একসাথে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আমি অপেক্ষা করতেছি আমার সিরিয়ালের জন্য। আমি ভাবলাম কারো লাগলো নাকি। Please wait while your transaction is processed.
মোটামুটি 2টা কাজ অলরেডি শেষ করে ফেলছি, সিম নিয়ে ফেলছি, টাকা তুলে ফেলছি। এখন আমি একটা স্বর্ণকারের দোকানে গেছিলাম, এই যে আংটিটা নিলাম নতুন সেটার জন্য। এরপরে আমি আসছি হচ্ছে কসমেটিকের দোকানে, কিছু জিনিস যেন লোশন নিয়েছি আর একটা লিপ গ্লস নিয়েছি আর মেহেদি নিয়েছি, নিয়ে চলে আসছি। এরপরে বললাম না ঘড়ির একটা মজার ঘটনা আছে। আমার ঘড়িটা না মানে ব্যাটারি নাই, আমি ড্রেসের সাথে ম্যাচ করে পরে গেছি, কিন্তু ঘড়ি ব্যাটারি নেই। পরে যা ঘড়ি ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। এই হলো মজার ঘটনা। এরপরে হচ্ছে আমি বাসায় রওনা দিব। এত বড় মনে হচ্ছিল যে হচ্ছে ট্যাঙ্কি থেকে পানি খাই, এরকম কিছু। কিন্তু এত পানি তো খাওয়া যাবে না, বেশি পানি খাওয়া যাবে না, বেশি শরবত খাওয়া যাবে না। এই জন্য বাসায় থেকে চলে আসছি। বাসায় এসে বেগুন ভাজি দিয়ে ভাত খাইছি। তো বেগুন ভাজিটা আমি করছিলাম। এত তাড়াতাড়ি ঈদের চারটা পুরাট হয়ে গেছে, দিন কিভাবে তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। কারেন্ট চলে গেছে, কিচ্ছু কি দেখা যায়? তো এখন চাঁদ দেখতে দেখতে আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন আর বাসার ভিতরে থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।